21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, হাইকোর্টের পুনঃতদন্তের আদেশও বাতিল করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ আদালতের রায়ের প্রমাণ হয়েছে তারেক রহমান নির্দোষ। 21শে আগস্ট 2004 পরপর কয়েকটি গ্রেনেডের বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। ওই হামলায় মারা যান আওয়ামী লীগের 24 নেতাকর্মী, আহত হন কয়েকশো। এই নিয়ে করা মামলায় 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্সে ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে। 3 বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গেল 1 ডিসেম্বর এ মামলায় যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় বহাল রাখে আপিল বিভাগ। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। রায়ে বলা হয়, একই দিনে 3 জনের জবানবন্দি গ্রহণ ছিল অস্বাভাবিক ঘটনা। এছাড়া এখনো কোনো আসামি কারাগারে থাকলে অবিলম্বে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। এই মামলাকে রাজনীতিকরণের কারণে প্রকৃত আসামিদের সাজা হয়নি বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজনীতিকরণ করেছে। রাজনীতিকরণ না করতো প্রকৃত বিচার হতো। আইনজীবীরা আরও জানান, হাইকোর্টের পুনঃতদন্তের আদেশও বাতিল করেছে আপিল বিভাগ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।